জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। Okay, fine. Do you remember in last class I have discussed uh, about the disease which is produced by the Staphylococcus aureus. Today I will present the pathogenicity of the disease which is produced by the Staph aureus. কিভাবে ডিজিজ গুলো তৈরি করে স্ট্যাফ অরিয়াস সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। আমরা কিন্তু অলরেডি কিন্তু অ্যাজ এ হোল আমরা ডিসকাস করেছি যে ব্যাকটেরিয়া হাউ দে প্রডিউস ডিজিজ ইন দ্য হোস্ট। কিছু ডিফারেন্ট মেকানিজম ছিল, বাই দেয়ার সেলুলার স্ট্রাকচার, বাই প্রোডাকশন অফ এনজাইম, বাই প্রোডাকশন অফ টক্সিন। এই ধরনের টার্ম গুলো আমরা ইউজ করেছিলাম জেনারেল ব্যাকটেরিওলজিতে। বাট এখন সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে প্রত্যেকটা তোমাদের ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু ব্যাকটেরিয়া we must discuss about these topics. Okay, তো এখানে দেখো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে স্ট্যাফ অরিয়াস দে প্রডিউস ডিজিজ ইন দিস এরিয়া। একটা হচ্ছে লোকাল ডিজিজ মানে কিউটিনিয়াস, সেকেন্ড সিস্টেমিক, সিস্টেমিক হলো থ্রু দ্য ব্লাড it enter into the different organs and causes inflammation, and third they produce toxin, three type of toxins, and they produce these three disease. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলছি food intoxication, staphylococcal scalded skin syndrome, and toxic shock syndrome. তিনটেই কিন্তু three different type of disease which is mainly produced by this toxin. Okay, now pathogenicity. তো প্যাথোজেনিসিটি তো অলরেডি বলেই ফেলছি, কিন্তু তারপর একটু রিক্যাপিচুলেট করবো আমরা, হ্যাঁ, কিভাবে একটু সুন্দর করে জিনিসটা এক্সপ্লেন করতে হয়। তো প্যাথোজেনিসিটি results from the three virulent factors, তিনটা virulent factor always. Number one, এটা হলো it evades phagocytosis by capsule production. evade মানে হলো এটা সে লুকায়িত হওয়া, মানে কিভাবে নিজেকে ডিফেন্স করবে। যখন when bacteria enter into our body try to phagocyte, আমাদের যে বডি যে কিছু সেল থাকে phagocytic cell, that means neutrophil, macrophiles, they want to phagocyte this bacteria. এখন এই phagocytosis যাতে হতে না পারে সেই জন্য কিছু ডিফেন্স মেকানিজম ব্যাকটেরিয়ার মধ্যে আছে। So some Staphylococcus aureus they contain capsule. We know that capsule prevent phagocytosis. এটাই লিখলাম evades phagocytosis by capsule production. তো তোমরা তো জানো ক্যাপসুলের একটা কাজই হলো প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস করা। যেহেতু Staphylococcus aureus কন্টেন্ট হলো ক্যাপসুল, তো দে evades phagocytosis by capsule production. নাম্বার 2 একটা দেখো লিখেছি produces enzyme, lots of enzyme এর নেম আমরা পড়বো। produces exotoxins, এই যে exotoxins যেহেতু তৈরি করে so they produce these disease. ওকে, আচ্ছা এখন লেখো ফার্স্ট ডিফেন্স এগেইনস্ট ফ্যাগোসাইটোসিস, কিভাবে ফ্যাগোসাইটোসিস থেকে নিজেকে প্রিভেন্ট করে। ডিফেন্স এগেইনস্ট ফ্যাগোসাইটোসিস এই কথাগুলো লিখতে হবে। একটা হলো ক্যাপসুল, লিখছো ভালো কথা, ক্যাপসুল প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। অ্যানাদার আরো দুইটা টার্ম আছে, যেমন হলো প্রোটিন এ এন্ড স্লাইম লেয়ার। তোমাদের কি মনে আছে প্রোটিন এ এন্ড প্রোটিন এম আমি কোথায় কখন মেনশন করেছি? প্রোটিন এম কাদের থাকে? Do you remember protein M? হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস পায়াসি, প্রোটিন এমটা প্রেজেন্ট। ওকে, তাহলে প্রোটিন এটা দেখো, প্রোটিন এ কোটস দ্য সেল সারফেস। প্রোটিন এ এটা একটা তোমার একটা প্রোটিন যেটা তোমার কোট করে সেল সারফেস, সেল সারফেসকে কোট করে থাকে, চারপাশে থাকে, এন্ড বাইন্ডস টু ক্লাস জি অ্যান্টিবডিজ। এর কাজ হলো সে বাইন্ড করবে টু দা ক্লাস জি অ্যান্টিবডিজ। আমরা কিন্তু অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন চ্যাপ্টারে কিন্তু 5 ট্যাব পড়েছি, ইমিউনোগ্লোবিন আছে, তার মধ্যে জি এর সাথে সে বাইন্ড করে। জি এর যে লম্বা স্টিম পার্টের সাথে প্রোটিন এটা বাইন্ড করে থাকে। এখন আমি হয়তো ব্ল্যাকবোর্ড থাকলে তোমাদেরকে একটু পিকচারটাকে শো করতে পারতাম। দেন ইনহিবিটস কমপ্লিমেন্ট কাসকেড। আমি কিন্তু লটস অফ টাইম তোমাদেরকে বলছি যে প্রোটিন এ হলো এমন একটা জিনিস যেটার সাথে বাইন্ড করে তোমার ইমিউনোগ্লোবিন জি এন্ড ইনহিবিটস কমপ্লিমেন্ট কাসকেড। মানে প্রোটিন এর মেইন কাজ হচ্ছে ইনহিবিটস করে কমপ্লিমেন্ট কাসকেড। কমপ্লিমেন্টের কাজ হলো
তোমার ব্যাকটেরিয়াকে লাইসিস করা। এখন যদি ইনহিবিট করতেছে কমপ্লিমেন্ট কাসকেডকে, এখন তোমরা বলো ব্যাকটেরিয়াটি কি লাইসিস করতে পারবে বা ডিস্ট্রয় করতে পারবে? কি মনে হয়? জি না। জি না, ঠিক আছে। তাহলে প্রোটিন এ হচ্ছে ফার্স্ট লিখবা যে কোর্স করে সেলস সাথে কোথায় থাকে, সেলের সারাউন্ডিং থাকে। সেকেন্ড হলো এটা কার সাথে বাইন্ড করে, ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিনে কোনটায়, জি এর সাথে বাইন্ড করে। হ্যাঁ, তো এরপর ইনহিবিটস লিখলাম। একটা কিন্তু কাজ আছে, মানে এগুলো ফাংশন আছে, বুঝছো? যখন তোমার ইনহিবিটস জি এর সাথে সে যখনই বাইন্ড করে তখন কিন্তু আলটিমেট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হওয়ার কথা ছিল, বাট কমপ্লিমেন্টকে তারা ইনহিবিট করে দিচ্ছে ফাইনালি। সো দেয়ার ইজ নো লাইসিস অফ ব্যাকটেরিয়া। এটা কিন্তু একটা ডিফেন্স মেকানিজম। সেকেন্ড দেখো স্লাইম লেয়ার। এটা স্লাইম লেয়ার বলতে গ্লাইকোক্যালিক্স লেয়ার বা স্লাইম লেয়ার, এগুলো কিন্তু সেম ওয়ার্ড। It inhibits chemotaxis of leukocytes. Leukocytes কে chemotaxis হতে inhibit করে। আর সেকেন্ড হচ্ছে it helps staphylococcus attach to the artificial surface. That is very important. একটা গ্লাইকোক্যালিক্স লেয়ার তোমরা তো জানো যে এটা হেল্পস করে আর্টিফিশিয়াল যে কোনো সারফেসের সাথে, যেমন ধরো তোমার দাঁতের, এটা হতে পারে দাঁতের ডেন্টাল, অথবা তোমার যে জয়েন্টের যদি আর্টিফিশিয়াল জয়েন্ট থাকে, আর্টিফিশিয়াল বাল্ব যদি থাকে, ইন দ্যাট কেস দে হেল্পস টু অ্যাটাচ টু দ্যাট আর্টিফিশিয়াল সারফেস। সারফেসের সাথে এটা একটা হেল্প হতে সাহায্য করে স্লাইম লেয়ার। আর সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট বললাম, ইনহিবিটস কেমোট্যাক্সিস অফ লিউকোসাইটস। আচ্ছা, সেকেন্ড কি কি কিছু এনজাইম আমি তোমাদেরকে বলছি, এই এনজাইম গুলোর নাম জানতে পারে। কিছু যদি নাও জানো অ্যাটলিস্ট জেনে রাখো, প্রোটিন এটা থাকে স্ট্যাফ অরিয়াস। এটা মেইন কাজ হচ্ছে ইনহিবিটস করে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন থেকে ইনহিবিট করে। এটা হচ্ছে মেইন কথা, বেশি জানার দরকার নাই। প্রোটিন এটা হচ্ছে থাকে কোথায়, স্ট্যাফ অরিয়াস। কখনো তোমাদের এমসিকিউ দিতে পারে সেক্ষেত্রে। আর ইনহিবিট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, এতটুকু মনে রাখতে হবে। আর স্লাইম লেয়ারের কাজ হচ্ছে হেল্প স্ট্যাফ অরিয়াস টু দ্য আর্টিফিশিয়াল সারফেস। এই জিনিসটা, এই দুইটা জিনিস দাগ দিয়ে রাখো। হ্যাঁ, there are lots of enzyme which is produced by the staph aureus. এই নামগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমে দেখো ক্যাটালেস। আমি কিন্তু কতগুলো নাম লিখেছি। প্রথম যে দুইটা, এই দুইটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। প্রথম দুইটা ক্যাটালেস, এটা একটা কোয়াগুলেস। সেকেন্ড, 3 নাম্বার লিখে রাখো স্ট্যাফাইলোকাইনেস। 3 নাম্বারটা লিখে রাখো স্ট্যাফাইলোকাইনেস। 4 নাম্বার লিখে রাখো পেনিসিলিনাস। এটাকে আমি এখন যেহেতু পড়াচ্ছি, এই জিনিসগুলো 1 2 3 4 আগে 4টা লেখার পরে বাকি জিনিসগুলো লিখবো। ক্যাটালেস নাম্বার 1, নাম্বার 2 কোয়াগুলেস, নাম্বার 3 স্ট্যাফাইলোকাইনেস, নাম্বার 4 হচ্ছে পেনিসিলিনাস। আচ্ছা, তার মধ্যে তোমার আরো আছে হায়ালুরোনাইডেস, ডিএনএস, লাইপেস, ডিএনএস, লাইপেসেস, ডিএনএস and lipases. ক্যাটালিসের মধ্যে দেখো লেখা আছে ব্রেক্স হাইড্রোজেন পারঅক্সাইড। ওকে, ক্যাটালিস, তো ক্যাটালিসের কাজ কি? দেখো, এটা ব্রেক্স করতেছে হাইড্রোজেন পারঅক্সাইড। আমাদের বডিতে কিন্তু অল টাইম দেয়ার ইজ লটস অফ ফ্রি রেডিক্যালস আর প্রডিউস, লট অফ ফ্রি রেডিক্যালস। দ্যাট মিনস হাইড্রোজেন পারঅক্সাইড, সুপার অক্সাইড, জার্মান অক্সিজেন, এগুলো কিন্তু প্রডিউসড হলো। And hydrogen peroxide H2O2, when it is break down it convert into water and oxygen. এখন আমাকে লিস্টে বলো তো যে ওয়াটার এন্ড অক্সিজেন যে তৈরি হলো, দিস ইজ হার্মফুল টু আস নাকি হাইড্রোজেন পারঅক্সাইড ইজ হার্মফুল টু আস? কথাটা বলো তো, হোস্ট অথবা ব্যাকটেরিয়ার জন্য কোনটা হার্মফুল হতো, ওয়াটার এন্ড অক্সিজেন যেটা তৈরি হয় সেটা, নাকি শুধু অনলি হাইড্রোজেন পারঅক্সাইড দ্যাট ইজ হার্মফুল টু দ্য ব্যাকটেরিয়া? কোনটা তোমার ব্যাকটেরিয়ার জন্য হাইড্রোজেন হার্মফুল? পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড বডিতে তো কন্টিনিউয়াস তৈরি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, কিন্তু স্টেপ অরিয়াসের কাজ কি? সে কি করলো, ওই যে হাইড্রোজেন পারঅক্সাইড ওয়ান টাইপ অফ কি ফ্রি রেডিক্যালস, সে কি করবে, স্টেপ অরিয়াসকে ডিস্ট্রয় করতে যাবে, কিল করতে যাবে। এটা যদি করতে না পারে সে কি করে, ক্যাটালিস তৈরি করতেছে, স্টেপ অরিয়াস ক্যাটালিস। ক্যাটালিসের আবার কাজ কি, ব্রেক্স করে হাইড্রোজেন পারঅক্সাইড and it convert into water and oxygen. So hydrogen peroxide cannot act on
Staph aureus. তো এটা কি is it harmful to bacteria না beneficial to bacteria? এই যে ব্যাকটেরিয়া যে ক্যাটালিস্ট তৈরি করলো, এটা কি ব্যাকটেরিয়ার জন্য বেনিফিশিয়াল নাকি হার্মফুল বলতো? এটা কি ব্যাকটেরিয়ার জন্য কি বেনিফিশিয়াল নাকি হার্মফুল? হাইড্রোজেন পারঅক্সাইড বডিতে কন্টিনিউয়াস তৈরি হচ্ছে, এটা হার্মফুল। ব্যাকটেরিয়ার জন্য কি হার্মফুল? সে তো তোমার হাইড্রোজেন পারঅক্সাইড কে ব্রেক করে ওয়াটার এন্ড অক্সিজেন তৈরি করতেছে, দ্যাট ইজ নিউট্রাল সাবস্টেন্স। এবং এটা কিন্তু হার্মফুল। ওয়াটার এন্ড অক্সিজেন, অক্সিজেন তোমার হার্মফুল না ব্যাকটেরিয়ার জন্য। হাইড্রোজেন পারঅক্সাইডটা যদি থাকতো, ইফ ইট প্রেজেন্ট, দেন ইট কিলস দ্য ব্যাকটেরিয়া। কিন্তু সেই ব্যাকটেরিয়া কি তৈরি করতেছে? ক্যাটালাইজ। ক্যাটালাইজ কি করতেছে? হাইড্রোজেন পারঅক্সাইড কে ব্রেক ডাউন করছে। বুঝছো? সে কিন্তু ওই অবস্থায় করতে দিচ্ছে না। The hydrogen peroxide it's broken down and it convert into water and oxygen. Okay. তাহলে this is beneficial for bacteria. এটা কিন্তু ব্যাকটেরিয়ার জন্য বেনিফিশিয়াল, বাট আমাদের হোস্টের জন্য এটা হার্মফুল। কথা বুঝছো? তো আমাদের জন্য যেটা বেনিফিশিয়াল সেটা হবে ব্যাকটেরিয়ার জন্য হার্মফুল, আবার ব্যাকটেরিয়ার জন্য যেটা বেনিফিশিয়াল সেটা আমাদের জন্য হার্মফুল। ব্যাকটেরিয়াও কিন্তু নিজেকে ডিফেন্স করার জন্য কিছু এনজাইম তৈরি করে, তার মধ্যে ক্যাটালাইসিস ফার্স্ট, এটা কিন্তু তোমাদের নাম জানতেই হবে। 1 নাম্বার। 2 নাম্বার দেখো কোয়াগুলেস, এগুলোর কিন্তু ফাংশন জিজ্ঞেস করে, প্লাস ক্যাটালাইস টেস্ট একটা আছে টেস্ট, এটা কিন্তু সামনে এটা লাগবে, পুরো আন্ডারলাইন করেন। কোয়াগুলেস, কোয়াগুলেস এর কাজ হলো ইট কোয়াগুলেটস প্লাজমা এন্ড ব্লাড। It coagulates plasma and blood. Blood is a coagulation factor. Some coagulation factor present on blood and plasma. থাকে. And that coagulates plasma and blood. Okay. Produced human isolates. আচ্ছা, এই যে coagulates করে plasma and blood. ব্লাডে এটা coagulates করতেছে। এটা produced also by the Staph aureus. Staph aureus কিন্তু নিজে প্রোডাকশন করতেছে coagulates. So এটা হেল্প করতেছে, it helps in formation of clot around the bacteria. ব্যাকটেরিয়ার চারপাশে সে একটা ক্লট কিন্তু তৈরি করে। এটা কিন্তু একটা সুবিধা, ব্যাকটেরিয়ার জন্য একটা সুবিধা। এটা লিখে রাখেন। coagulates, normally coagulates কি করছে? coagulates plasma and blood. ব্লাডে যে coagulation factor থাকে সেগুলোকে coagulate করে ফেলে, এটাকে অ্যাক্টিভেট করে, so coagulation formation. It helps in clot formation, around the bacteria. So a coagulase test এটা একটা ডায়াগনস্টিক টেস্ট হিসেবে ইউজ করা হয়, যেমন ক্যাটালাস টেস্ট, coagulase test, these are used in diagnostic test in lab. এই যে ক্যাটালাসের মধ্যে এটা লিখে রাখো, ক্যাটালাস টেস্ট used in lab, ক্যাটালাস টেস্ট used in lab. সেকেন্ড কোয়াগুলেজের কাজ হলো ব্লাডে যে ফ্যাক্টর গুলো থাকে, কোয়াগুলেশন ফ্যাক্টর, সেগুলোকে ক্লটিং এ হেল্প করবে। সো ব্যাকটেরিয়ার চারপাশে যদি ক্লট যদি থাকে, তোমার কাছে কি মনে হয় অ্যান্টিবায়োটিক কি তোমার পেনিট্রেট করতে পারবে? অ্যান্টিবায়োটিক পারমেবিলিটি রিডিউস করে দেবে। কথা বলছো, ব্যাকটেরিয়ার চারপাশে যদি একটা ক্লট থাকে, আমরা যদি কখনো ওই হোস্টকে যদি ট্রিটমেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্টিবায়োটিক দ্যাট ক্যান নট পেনিট্রেট দ্যাট ক্লট, ক্লটের মধ্যে দিয়ে পেনিট্রেট করতে পারবে না, সো দে ক্যান নট এন্টার ইনটু দ্য বডি অফ Staph aureus, স্ট্যাফের মধ্যে ঢুকতে পারলো না, সো these bacteria are not killed. আমার কথা বুঝছো? তাহলে coagulase হচ্ছে one defense mechanism of this bacteria, সুবিধা coagulase. The coagulates এর কাজ হলো it helps in clot formation around the bacteria. আচ্ছা, এটা একটা টেস্ট হিসেবে ইউজ করা হয়, এটা লিখো, it used as a test, used lab test হিসেবে এটাকে ইউজ করা হয়। শেষ। এরপরে দেখো 3 নাম্বার আমরা বলেছি স্ট্যাফাইলোকাইনেস, এটা লিখে রাখো। স্ট্যাফাইলোকাইনেস হলো it digest blood clots, ব্লাডে যে ক্লট গুলো থাকে সেই ক্লট গুলোকে ডাইজেস্ট করে দেয়। It digests blood clots, স্ট্যাফাইলোকাইনেস। স্ট্যাফ দিয়ে প্রডিউস করতেছে স্ট্যাফাইলোকাইনেস, সো ডাইজেস্ট ব্লাড ক্লটস। একটা তৈরি করে ক্লট, আর একটা যখন প্রয়োজন হয় ক্লটটাকে ডাইজেস্ট করা, তখন স্ট্যাফাইলোকাইনেসটা ডাইজেস্ট ব্লাড ক্লট।
মানে ওদের যখন যেটা প্রয়োজন হচ্ছে whenever they needed that তখন they produce that engine কথা বুঝছো for their defense mechanism আচ্ছা এরপর আরেকটা জিনিস লেখো 4 নাম্বার যেটা বলছি এটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ পেনিসিলিনাস এটা কিন্তু বলে পেনিসিলিনাস এই এনজাইমটা কে তৈরি করে পেনিসিলিনাস পেনিসিলিনাস তোমরা কি মনে আছে দিস ইজ ইট বিটা ল্যাকটামেজ এনজাইম ইয়েস অর নো পেনিসিলিনাস স্টুডেন্টস পেনিসিলিনাস এটা কি তোমার বিটা ল্যাকটামেজ এনজাইম The জি ম্যাম। penicillin. It is a one type of beta lactamase. Beta lactamase is a different different bacteria এটা produced হয়। একটা এক্সাম্পল হলো Staph aureus। Staph aureus যেহেতু তৈরি করছে সো এটাকে বলা হয় penicillinase। আচ্ছা এটার কাজ হলো inactivate penicillin। We can treat staphylococcus by sometimes by penicillin। penicillin দিয়ে ট্রিট করি বাট sometimes staph aureus produce this enzyme penicillin is যখনই produce করে they break down penicillin and there is development of resistance to penicillin এটা লিখে রাখো inactivates penicillin এখন আমাকে বলো is it beneficial for us yes or no যে penicillin তৈরি করতেছে আমরা যদি penicillin দেই penicillinটাকে inactivate করে দেবে so এটা is it beneficial for human or for host তোমার কাছে কি মনে হয় এটা এটা কি মনে হয় হার্মফুল হার্মফুল harmful to us ওকে তাহলে প্রথম চারটা লিখে রাখো ক্যাটালেস কোয়াগুলেস স্ট্যাফাইলোকাইনেস 4 নাম্বার পেনিসিলিন ইনঅ্যাক্টিভেটস পেনিসিলিন ওকে চারটা তারপরে কিছু লিখেন আপনারা যেগুলো হায়ালুরোনাইডেস ডাইজেস্ট কানেকটিভ টিস্যু ওকে ডাইজেস্ট কানেকটিভ টিস্যু এরপরে 4 নম্বর হচ্ছে ডিএনএস ডাইজেস্ট ডিএনএ lipases digest oils enhance colonization on skin enhances colonization on skin enhances colonization on skin enhances colonization on skin ওকে তাহলে দেখো হায়ালুরোনাইডেস এর কাজ হচ্ছে ডাইজেস্ট কানেকটিভ টিস্যু hyaluronic acid that is present in our joint hyaluronic acid joint cavity joint এর মধ্যে থাকে hyaluronides হলো জয়েন্টটাকে কি করে ডাইজেস্ট ওই hyaluronic acid কে ডাইজেস্ট করে সো ইট ডাইজেস্ট মেইনলি কানেকটিভ টিস্যু এটাই বললাম আর ডিএনএস হলো ডাইজেস্ট ডিএনএ নামই বলে দিচ্ছে লাইপেস তো লিপিড স্ট্রাকচার সে ডাইজেস্ট করে ডাইজেস্ট অয়েল আমাদের যে স্কিনে যে লিপিড থাকে লেয়ার দ্যাট ইজ ডাইজেস্টেড বাই দ্য staph aureus যে কারণে বলছি it enhance colonization on skin ওকে তো প্রথম চারটা নেম জানতে হবে এরপরে বলবো হায়ালুরোনাইডেস কোলাজেনাস আর একটা আছে কোলাজেনাস যেটা আমি লিখি নাই ডিএনএস লাইপেস ওকে এগুলো অনেক সময় আমরা জিজ্ঞেস করি এটা খুব একটা ইম্পর্টেন্ট এনজাইম দিয়ে লিখে the some enzymes right 5 or 6 enzyme that is produced by the staph aureus এটা একটা কমন কোশ্চেন দেওয়া হয় সো এটাকে আপনারা হাইলাইট করে ফেলেন যে কমন কোশ্চেন এটা একটা দেওয়া হয় ক্যাটালেজের কাজ কি সেটা দেওয়া হয় কোয়াগুলেসের কাজ কি সেটা দেওয়া হয় কোয়াগুলেসটা খুবই একটা ইম্পর্টেন্ট যেটা একটা ল্যাব টেস্ট হিসেবে ইউজ করা হয় ক্যাটালেজও ল্যাব টেস্ট হিসেবে ইউজ করা হয় তারপরে আমরা একটা বললাম যে পেনিসিলিনাস এর কাজ কি পেনিসিলিনাস প্রোডিউসড হয় বাই হুইচ ব্যাকটেরিয়া এটা দিতে পারে এরপর এটার কাজ কি পেনিসিলিনাস হিসেবে তোমার পেনিসিলিনকে ব্রেক ডাউন করে দেয় সো দেয়ার ইজ চান্স অফ রেজিস্ট্যান্স টু ব্যাকটেরিয়া resistance to penicillin. Penicillin against a resistance develop করবে okay now toxins there are some toxins which are produced by the bacteria some toxins এটা লিখে রাখো টক্সিনস এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট যেটা টক্সিন সেটা কিন্তু আমি ফার্স্ট লিখেছি এটা লেখো হিমোলাইসিস তার মধ্যে আলফা বিটা গামা ডেল্টা আলফা বিটা গামা পর্যন্ত লিখতে হবে
আলফা বিটা গামা যেটা হিমোলাইসিন। আচ্ছা, লাইসিন অর্থ কি? হোয়াট ডু ইউ মিন বাই লাইসিন? হোয়াট ডু ইউ মিন বাই লাইসিন? হোয়াট ডু ইউ মিন বাই লাইসিন? breakdown, হ্যাঁ, ব্রেকডাউন। আর হিমো, হিমো মিন্স blood, ব্লাড, তাহলে ব্লাড সেল। তাহলে লাইসিস করছে কে? হিমোলাইসিস হলো ওয়ান টাইপ অফ একটা টক্সিন। হিমোলাইসিস টক্সিন লাইস করছে কাকে? রেড ব্লাড সেল। হিমো মিন্স হচ্ছে রেড ব্লাড সেল, লাইস হচ্ছে রেড ব্লাড সেল। আমার কথা বুঝছো? আর বিসি কে লাইস করে দেয়। এটার উপর বেসিস করে আমরা কিন্তু কালচার মিডিয়া করবো যে ব্লাড এগার মিডিয়াতে হিমোলাইসিস কে কে তৈরি করে, পিকচার সহ তোমাদেরকে দেখা। কথা বুঝছো? তো সেটাই লিখো, হিমোলাইসিস ইট লাইস রেড ব্লাড সেল। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড দেখো, লিউকোসাইডিন। LEUKO, লিউকোসাইডিন। লিউকোসাইডিন অর্থ কি? লাইসিস নিউট্রো। আচ্ছা, লিউকো মিন্স, হোয়াট ডু ইউ মিন বাই লিউকো? WBC, হ্যাঁ, তাহলে সাইডিন মানে হচ্ছে কিলস। তাহলে ইট কিলস নিউট্রোফিল এন্ড ম্যাক্রোফেজ। মানে লিউকোসাইট এরিয়া, মানে লিউকোসাইট ডিফারেন্ট টাইপ অফ লিউকোসাইট থাকে ব্লাডে, সেগুলোকে সে কিল করে, কিলস নিউট্রোফিলস এন্ড ম্যাক্রোফেজ। ওকে, এবার আমরা বলতেছি যে আমরা কিন্তু এর আগের স্লাইডে দেখেছিলাম যে তিনটা টক্সিন তৈরি করে। একটা পড়েছিলাম যে ফুড ইন্টারো ইনটক্সিকেশন, একটা টক্সিন দিয়ে হয় অ্যানাদার টক্সিন দ্যাট প্রডিউস স্ট্যাফিলোকক্কাল স্কালডেড স্কিন সিনড্রোম। থার্ড হচ্ছে টক্সিক শক সিনড্রোম, শক। সো এই জিনিসটাই আমরা পড়ে দেখি কোনটা লেয়ার গুলা। আচ্ছা, এন্টারোটক্সিন। আচ্ছা, এন্টারোটক্সিন মানে কি? এন্টারোটক্সিন এটা কোনটা প্রডিউস করে বলতো? ফুড ইনটক্সিকেশন, স্কালডেড স্কিন সিনড্রোম বা টক্সিক শক সিনড্রোম, কোনটা তৈরি করবে? এন্টারোটক্সিন। নামটা কি বলে বলতো? এন্টারোটক্সিন, টক্সিনটা তৈরি করবে এন্টারো। তাহলে কোথায় এটা ডিজিজ তৈরি করবে? ফুড ইনটক্সিকেশন তৈরি করবে। ফুড ইনটক্সিকেশন মানে জিআই ট্র্যাক্টে ডিজিজ করবে, নাকি স্কালডেড স্কিন সিনড্রোম এটা তৈরি করবে এন্টারোটক্সিন, নাকি ইট প্রডিউস টক্সিক শক সিনড্রোম মানে শক তৈরি করবে? কোনটা তোমার নামে কি মনে হয় ডিজিজটা কোথায় তৈরি করবে? কি food মনে হয় poison, এন্টারোটক্সিক? হ্যাঁ, ফুড পয়জন। তাহলে এন্টারোটক্সিনের কাজ লিখো, ইট কজেস ফুড ইনটক্সিকেশন। ওই যে ফুড ইনটক্সিকেশন বললাম না, ফুডের মাধ্যমে টক্সিক মানে আমাদের এই টক্সিন দ্যাট এন্টার ইনটু আওয়ার বডি থ্রু দা ইনজেকশন অফ ফুড। ফুড যদি আমরা ইনজেস্ট করে থাকি, ইন দ্যাট কেস দে এন্টার ইনটু আওয়ার বডি, বডিতে তখনই যায়। এটা মেকানিজম পড়াবো, আগে শুধু লিখে রাখো। এন্টারোটক্সিন হচ্ছে একটা ফুড ইনটক্সিকেশন কজেস। এটা কোথায় ডিজিজ করতে পারে? ইনডিউস গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্ট্রেস, মানে জিআই ট্র্যাক্টে ডিস্ট্রেস তৈরি করে। কজেস ভমিটিং এন্ড ডায়রিয়া, মেইনলি হচ্ছে ভমিটিং। লিখে রাখেন এন্টারোটক্সিন, টক্সিন এটা। আর এন্টার হচ্ছে গাট, গাটের ডিজিজ। এই টক্সিনটা কোথায় কাজ করতেছে? গাটে, মেইনলি ইনডিউস করতেছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজ। এটাই লেখা রাখো, ইনডিউস গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজ। ফার্স্ট হচ্ছে ভমিটিং, মেইনলি হচ্ছে ভমিটিং, দেন ডায়রিয়া। আচ্ছা, এক্সফোলিয়েটিভ টক্সিন। সেকেন্ড একটা দেখো, এক্সফোলিয়েটিভ টক্সিন। এক্সফোলিয়েশন মানে কি বলতো? এক্সফোলিয়েশন এটা কোথায় কাজ করতে পারে? স্কিন, নাকি এটা শক ব্লাড ভেসেল? কোথায় কাজ করে এটা? নাকি এটা গাতে কাজ করে? এক্সফোলিয়েশন মানে এটা চামড়াটা উঠে যাওয়া বোঝায়। এক্সফোলিয়েশন ইজ এ রিমুভাল অফ এপিডার্মিস ফ্রম ডার্মিস। এক্সফোলিয়েশন। আমার কথা বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হোয়াট ডু ইউ মিন বাই এক্সফোলিয়েশন? skin হবে, তাহলে এটা স্কিনে এক্সফোলিয়েটিভ টক্সিনগুলোর নাম মনে রাখতে হবে। একটা নাম্বার 1 এন্টারোটক্সিন, নাম্বার 2 এক্সফোলিয়েটিভ টক্সিন। দে সেপারেটস করে দা এপিডার্মিস ফ্রম দা ডার্মিস। ডার্মিস এপিডার্মিসে যে উপরের যে লেয়ারটা থাকে, এটাকে সে ডার্মিস থেকে সেপারেট করে দেয়। সো দেয়ার ইজ ফর্মেশন অফ বুলা, ভেসিকল, এগুলো ফর্মেশন হবে এন্ড স্কিন ইনফেকশন। এক্সফোলিয়েটিভ টক্সিন এটাই, they produce scalded skin syndrome, S, 4S, স্ট্যাফিলোকক্কাল স্কালডেড স্কিন সিনড্রোম। এটা কিন্তু 4S, তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম। এই যে দেখো,
স্ট্যাফিলোকক্কাল স্কালডেড স্কিন সিনড্রোম, এটা 4S না? S S S S S for staphylococcal, S for scalded, S for skin, S for syndrome. Staphylococcal scalded skin syndrome. S for staphylococcal, S for scalded, S for skin, and S for syndrome. Okay. It separates the epidermis from the dermis layer. Third, number 3 দেখো toxic shock syndrome toxin. দেখো এটাকে কিন্তু শর্টকাট লিখেছে TSST। অনেক সময় এটা তোমাদেরকে দিতে পারে, যেমন যে কিছুক্ষণ আগে বললাম 4S, TSST, এটা একটা শর্ট নোট ফর্মে দিতে পারে, toxic shock syndrome toxin. Okay, it produces fever, vomiting, and hypotension, and produces systemic organ damage. এটা হলো টক্সিক শক সিনড্রোম টক্সিন। এটাতে টক্সিক শক সিনড্রোম কি এটা একটা শর্ট নোট দিতে পারে। এটার কাজ কি? টক্সিন, এটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন। টক্সিনটার নাম হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন। দে প্রডিউসেস মেইনলি টক্সিক শক। এই শকের মধ্যে কি হয়? ফিভার। তোমরা জানো যে কোনো একটা শকে ফিভার হবে, ভমিটিং হবে, এন্ড হাইপোটেনশন এন্ড সিস্টেমিক অর্গান ড্যামেজ। তাহলে হিমোলাইসিসের কাজ হলো লাইসিস ব্লাড সেল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইওর ব্লাড কালচার, স্পেশাল ব্লাড আগার মিডিয়াতে তোমরা যে হিমোলাইসিস কে তৈরি করে এটা বুঝতে হলে এই হিমোলাইসিনটা বুঝতে হবে। আর 3 toxins আছে that is important for disease protection in human body. Number 1 enterotoxin, number 2 exfoliative toxin, number 3 is a toxic shock syndrome toxin. এখানে হচ্ছে টোটাল 5টা টক্সিন। অনেক সময় তোমাদেরকে দেয় 5 toxins which is produced by the Staph aureus. Okay, তোমাদেরকে কিন্তু 5টা, ওই যে এনজাইম যেমন বললাম যে write 3 or 5 enzyme বা write some enzyme which is produced by the Staph aureus যেমন দেয়, ঠিক টক্সিনটা কিন্তু সেম দেয়। তোমাদের কিন্তু 5টা নাম লিখতে হবে, এবং নিচের 3টা হলো আমাদের মেইন। নিচের 3টা হচ্ছে ডিজিজ প্রোডাকশন করে। আর হিমোলাইসিন দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার ব্লাড কালচার। ব্লাড আগার মিডিয়াতে আমরা যখন কালচার দেখবো তখন হিমোলাইসিনটা প্রয়োজন। এন্টারোটক্সিন, দিস টক্সিন মেইনলি ইনডিউস করতেছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। এন্টারো মানে হলো গাট, তো কোথায় ডিজিজ করতেছে? গাট, ইনডিউস গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্ট্রেস। Exfoliative toxin মানে exfoliation, there is removal or separation of epidermis from the dermis. Dermis থেকে যখন epidermisটা সেপারেট হবে, in that case they produce bulla অথবা vesicle মানে fluid like structure over the skin. Then toxic shock syndrome toxin, এটা this produce fever, vomiting, hypotension, and systemic organ damage. Okay, now what is ফুড পয়জনিং? এই যে তোমরা বলতেছো ফুড ইনটক্সিকেশন অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ, যে এটা সম্পর্কে আমরা ফুড, তোমাদেরকে একটা কোশ্চেন দেয় স্ট্যাফিলোকক্কাল ফুড পয়জনিং, ফুড ইনটক্সিকেশন, হয়তো জিজ্ঞেস করতে পারে ফুড পয়জনিং কি কি ব্যাকটেরিয়া দিয়ে হয়। তার মধ্যে ওয়ান ব্যাকটেরিয়া দ্যাট ইজ প্রডিউসেস ফুড পয়জন, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। আদার ব্যাকটেরিয়া কিছু আছে, সেটা আদার ব্যাকটেরিয়া যখন পড়বো তখন জানতে পারবো। ওকে, তো এটা একটু লিখে রাখেন। What is staphylococcal food poison? তোমাদেরকে এটা একটা শর্ট নাম দেয় ফুড ইনটক্সিকেশন। তাই লিখে রাখো, ফার্স্ট লিখে রাখো স্ট্যাফিলোকক্কাস ফুড পয়জনিং যখনই দিবে ফুড বর্ন ইনটক্সিকেশন, এটা মানে বুঝাইলে এটা ফুড বর্ন মানে এটা আফটার ইনজেকশন। এটা কখন হয় দেখো, abrupt and severe injury, এটা ফার্স্ট is occurs usually 2 to 8 hours after eating, মানে খাওয়ার পরে, খাওয়ার ঠিক 2 থেকে 6 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে এটা শুরু হবে। It occurs usually 2 to 8 hours after ingestion of food. ওকে, ফুডের মধ্যে। আচ্ছা, এটা দেখো এরপর এটা কি হবে? র্যাপিড, অ্যাব্রাপ্ট হবে, সিভিয়ার ইন অনসেট। অনসেটটাও একটু জানতে, এটা কিন্তু সাডেন হতে পারে, অ্যাব্রাপ্ট এন্ড সিভিয়ার ফর্মে কিন্তু অনসেট। এটা কিভাবে হয় দেখো, caused by staphylococcal enterotoxins, protein exotoxin released during growth of staphylococcus. ফুডের মধ্যে এই ফুড contains Staph aureus that produce this enterotoxin in the food, ফুডের মধ্যে। কথা শোন, তাহলে প্রথম ইম্পর্টেন্ট শুধু কথা এটা বললাম, ফুড পয়জনিং কি একটা ফুড ইনটক্সিকেশন, মানে এটা হচ্ছে তোমার
মেইনলি হচ্ছে লিখে রাখো caused by staphylococcal enterotoxin। ওই যে নামটা ফার্স্ট হচ্ছে তোমরা পজিটিভ এজেন্ট লিখবা। তো caused by staphylococcal enterotoxin কিভাবে তৈরি হয়, by which route, এটা কেন, এটা কখন তৈরি হচ্ছে, এটা হলো ইউজুয়ালি 2 to 8 hours আফটার ইটিং অফ ফুড, মানে ফুডে খাওয়ার পরে ঠিক 2 থেকে 8 ঘন্টার মধ্যে এই ইনটক্সিকেশনটা শুরু হবে। ওকে, এবং এই শুরুটা কেমন লিখে রাখো, অ্যাব্রাপ্ট অনসেট আর সিভিয়ার ফর্মে কিন্তু এটা হবে। ওকে, আচ্ছা, তো এই যে এন্টারোটক্সিন, এটার কিছু ক্যারেক্টারিস্টিক অনেক সময় জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য সাম ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টারোটক্সিন, এটা লিখে রাখো। এটা টাইপ হলো এ বি সি ডি ই এফ জি এস। এর টাইপ হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে এ থেকে এইচ পর্যন্ত জি এস, এ বি সি ডি ই জি এস, 1 2 3 4 5 6 7 8 7 টাইপ থাকে কিন্তু এটা। ওকে, আর এই ফুড যে কোনো টক্সিন, এটা প্রোটিন ইন নেচার। দেখো এটা একটা এক্সোটক্সিন ফার্স্ট কেমিক্যাল ইজ এক্সোটক্সিন। অনেক সময় জিজ্ঞেস করতে পারে এটা কি এন্ডোটক্সিন নাকি এক্সোটক্সিন। সো এটা যেহেতু তোমার স্ট্যাপ অরিয়াস, এটা একটা গ্রাম পজিটিভ কক্কায়, সো এটা হবে এক্সোটক্সিন। আর এক্সোটক্সিন গুলো কি প্রোটিন ইন নেচার, লিখে রাখো প্রোটিন। থার্ড লিখো হিট স্টেবল, হিটে কিন্তু কখনো ডেস্ট্রয় হয় না, হিট স্টেবল। তুমি যখন ওই ফুডটাকে কুক করবা, তোমাদের মনে হতে পারে আমরা এই ফুডটাকে যদি কুক করে খাই, ফুডের মধ্যে যদি স্ট্যাপ অরিয়াস থাকে, সেটা যদি এন্টেরোটক্সিন তৈরি করে, তাহলে এটা ডেস্ট্রয় হয়ে যেতে পারে, কিন্তু না, হিট স্টেবল, তুমি কুকিং করলেও কিন্তু এটা ডেস্ট্রয় হবে না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। হিট স্টেবল 100 ডিগ্রি সেন্টিগ্রেড 30 মিনিট করলেও এটা ডেস্ট্রয় হয় না। রেজিস্ট্যান্স টু গাট এনজাইম, gut enzyme, gut acid, resistance to acids and gut enzyme, মানে অ্যাসিড অথবা গাটে যে এনজাইম থাকে সেটা দিয়েও সে ডেস্ট্রয় হয় না, রেজিস্ট্যান্স টু গাট অ্যাসিড এনজাইম। আচ্ছা, এখন এটা বলো তো, এই যে হিটেও তোমার ডেস্ট্রয় হচ্ছে না, আবার গাটেও তোমার ডেস্ট্রয় হচ্ছে, সো ইজ ইট বেনিফিশিয়াল, এটা কি আমাদের জন্য বেনিফিশিয়াল হলো? তোমাদের জি কাছে না। কি মনে হয়? তাহলে এটা কিন্তু না না। খারাপ। দেখো আমরা কিন্তু নর্মালি একটা ফুড খাওয়ার সময় কি করি, ইউজুয়ালি চেষ্টা করি এটাকে একটু গরম করে খেতে, কিন্তু কন্টামিনেশন দিয়ে যদি হয়ে যায় স্ট্যাপ অরিয়াস, এবং স্ট্যাপ অরিয়াসটা যদি এন্টারটক্সিন তৈরি করে, ফুড আমরা গরম করলাম 100 ডিগ্রি, তারপরে ডিস্টার্ব হয়, এরপর খাবার ইনজেস্ট করলাম, খাওয়ার পরে আমরা ফার্স্ট স্টোমাকে কি পাই, অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েও ডিস্ট্রয় হয় না, দেন it enter into small intestine and exposed to lot of enzyme। এখানে যে এনজাইম গুলা যে এক্সপোজ হচ্ছে, এই এনজাইম দিয়েও সে কিল হয় না, সো দিস ইজ টোটালি হার্মফুল ফর আস। দেখো এখন মেকানিজম হচ্ছে অ্যাক্টন, ভমিটিং সেন্টার এন্ড সুপার এন্টিথেল। এটা মেকানিজমটা তোমাদেরকে যে দেখো, যখন ক্যারেক্টারিস্টিক জানতে চাবে একটা ফুড পয়জনিং, বলবা যে ফার্স্ট আছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হচ্ছে এন্টারটক্সিন, এই এন্টারটক্সিনের কিছু ক্যারেক্টারিস্টিক জানতে যাবে, এটা কয়টা টাইপ, এরপরে এটা হচ্ছে কি এক্সোটক্সিন। সো এক্সোটক্সিন গুলো তোমরা জানো, ডু ইউ নো দ্য এক্সোটক্সিন, এটা মেইনলি হচ্ছে প্রোটিন ইন নেচার এক্সোটক্সিন। আর এটা হলো স্পেশালি যদি ফুড ইনজেকশন দিয়ে হয়, তোমরা এটা মনে রাখবে, দিস ইজ হিট স্টেবল and not destroyed by the 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু খুবই একটা এমসিকিউ তে এবং এটা পরীক্ষায়, এটা তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করে, হিট স্টেবল নাকি হিটে আর আনস্টেবল, এরপর রেজিস্ট্যান্ট টু গার্ড এনজাইম, এই কথাগুলো জানতে চায়। এই মেকানিজম যেটা, এটা একটা ফিগারের মাধ্যমে সেটা বোঝাবো। হ্যাঁ দেখো, এই মেকানিজমটা একটু লিখে রাখো। হ্যাঁ, আমরা একটা ফিগারের মাধ্যমে লিখলে তোমাদের নাম্বার উঠে যাবে। আচ্ছা, এটা লিখো ফার্স্ট, ইনজেকশন অফ ফুড নাম্বার 1। আচ্ছা দেখো, ফার্স্ট হচ্ছে ইনজেকশন অফ ফুড which contain Staphylococcus enterotoxin. Number 1, ingestion of food which contain Staphylococcus enterotoxin. অরিয়াস তো থাকে, অরিয়াসটা এন্টারটক্সিন তৈরি করতে, ডিরেক্ট এটা ভিতরে চলে গেল। আচ্ছা, তো ফুড যখন তুমি ইনজেস্ট করলে, দেয়ার ইজ ডিস্টেনশন অফ স্টোমাক, সেকেন্ড পয়েন্ট, আমি কিন্তু ফ্লো চার্ট, সো অ্যারো দিয়ে লিখবে। সেকেন্ড হলো দেয়ার ইজ ডিস্টেনশন অফ স্টোমাক, দেয়ার ইজ ডিস্টেনশন অফ স্টোমাক। আচ্ছা তোমাদের কি মনে আছে, স্টোমাক যদি ডিস্টেন্ট হয়, এটা কোন নার্ভ, স্টোমাকটা কি নার্ভ দিয়ে সাপ্লাই হয়, ডু ইউ রিমেম্বার? Stomach is supplied by which nerve?
স্টোমাক ইজ সাপ্লাইড বাই হুইচ নার্ভ? তোমাদের কিছু মনে আছে বলো তো, কিছু মনে আছে কি? হুইচ নার্ভ? আচ্ছা, স্টোমাক মেইনলি সাপ্লাইড হয় ভ্যাগাস নার্ভ। এটা দেখো নাম্বার 2, যে স্টোমাকে যে দেয়ার ইজ পেরিস্টালসিস, মাসেল কন্ট্রাকশন হয়, দ্যাট ইজ মেইনলি ডিউ টু ভ্যাগাস নার্ভ। তাহলে ডিস্টেনশন যখন হচ্ছে, ইট স্টিমুলেট দ্য ভ্যাগাস নার্ভ, এটা লিখে রাখো, স্টিমুলেট ভ্যাগাস নার্ভ। এই যে ডিস্টেনশন হওয়ার পরে যেটা কাজ হলো, সেটা স্টিমুলেট করে ভ্যাগাস নার্ভ। আচ্ছা, ভ্যাগাস নার্ভকে যে স্টিমুলেট করলো, ভ্যাগাস নার্ভটা কোথায়? এটা নার্ভের এন্ডিংটা থাকতেছে স্টোমাকে, এন্ড শুরুটা কোথায় হচ্ছে দেখো, দেন ট্রান্সমিট সিগন্যাল টু দা ভমিটিং সেন্টার ইন দা ব্রেন। এখানে স্টোমাকে যে নার্ভ আছে, নার্ভটা কোথায় যাচ্ছে? নার্ভের মাধ্যমে তোমার সিগন্যালটা কোথায় যাচ্ছে? ট্রান্সমিট সিগন্যাল টু দা ভমিটিং সেন্টার ইন দা ব্রেন। ভমিটিং সেন্টার কোথায় থাকে? মেডুলা অফ ব্লাঙ্কাটা, মেডুলা অফ ব্লাঙ্কাটা। ওকে, ব্রেনের যে মেডুলা অফ ব্লাঙ্কাটা, সেখানে ভমিটিং সেন্টারে এটা থাকে। ট্রান্সমিট সিগন্যাল টু দা ভমিটিং সেন্টার ইন দা ব্রেন। এই যে ভমিটিং সেন্টার বলতে বোঝাচ্ছে মেডুলা অফ ব্লাঙ্কাটা, এটা লেখা রাখে, মেডুলা অফ ব্লাঙ্কাটা ইন দা ব্রেন। ওকে, আচ্ছা, তো when vomiting center stimulate, it causes vomiting, mainly vomiting, but there may be diarrhea. লোকাল ইফেক্ট হবে ডায়রিয়া, তবে মেইনলি হচ্ছে ভমিটিং। তোমরা কি বুঝতে পারছো? এই মেকানিজমটা লিখেছো? ডু ইউ রাইট কমপ্লিট? ফার্স্ট লিখেন ingestion of food which contain staphylococcus enterotoxin, কথাটা তো লিখছো। এরপর তোমরা কিন্তু প্রথমে লিখতে হবে কিন্তু স্ট্যাফিলককাস এন্টেরোটক্সিনের যে কাজগুলো, কিছু ক্যারেক্টারিস্টিক আছে, এটা হিট স্টেবল, রেজিস্ট্যান্ট টু গাট এনজাইমস এন্ড অ্যাসিডস, এই কথাগুলো লিখতে হবে কেন এটা কাজ করতেছে এন্টেরোটক্সিনটা। দেন দেয়ার ইজ ডিস্টেনশন অফ স্টোমাক, যেহেতু তোমার একটা ফুড ইনজেস্ট করলা, ফুডটা যখন স্টোমাকে যাবে, দেয়ার ইজ ডিস্টেনশন অফ স্টোমাক। 3 নাম্বার দাও, স্টিমুলেশন অফ ভ্যাগাস নার্ভ, যেহেতু ডিস্টেনশন হলো, সো দেয়ার ইজ স্টিমুলেশন অফ ভ্যাগাস নার্ভ। নার্ভটা স্টিমুলেশন হলো, তো কোথায় এটা ট্রান্সমিট করবে সিগন্যাল? টু দা ভমিটিং সেন্টার ইন দা ব্রেন। তো যখনই ভমিটিং সেন্টারটাকে স্টিমুলেট করবে, ইট কজেস ভমিটিং টু দা হিউম্যান, mainly it's a vomiting, and it also causes diarrhea. Is it clear? Student, is it clear? জি ম্যাম। তাহলে প্রথমে তোমাদেরকে একটা ফুড ইনটক্সিকেশন দিতে পারে। প্রথমে এই যে প্রথমে এটা লিখবা পজিটিভ এজেন্ট, কে দিয়ে হচ্ছে। সেকেন্ড, এটা কখন শুরু হয়? এটা কি 24 ঘন্টা খাওয়ার 24 ঘন্টা পরে, নাকি 2 থেকে 6 ঘন্টা? এটা একটা অ্যাব্রাপ্ট, একটা সাডেন অনসেট, সিভিয়ার ফর্ম, এতটুকু একটা এমসিকিউতে থাকে কিন্তু এটা। এরপর এন্টারটক্সিনের সম্পর্কে দুইটা কথা মাস্ট লিখতে হবে, হিট স্টেবল এটা, আরেকটা হলো রেজিস্ট্যান্স টু গার্ড এনজাইম, এই কথাটা লিখতে হবে। মেকানিজম যেটা বললাম, সেটা একটা ফ্লো চার্টের মাধ্যমে এটা তোমাদেরকে এক্সপ্রেস করে, যে কিভাবে এটা করে। এটা জিজ্ঞেস করে এটাকে ভমিটিং করে না এটা ডায়রিয়া করে, বলতে ম্যাডাম এটা মেইনলি ভমিটিং, তারপর ডায়রিয়াও করতে পারে সামান্য। তো ভমিটিংটা কেন করে, তখন এই মেকানিজমটা একটু বলবা। যেটা ভ্যাগাস নার্ভকে স্টিমুলেট করবে, ভ্যাগাস নার্ভের মাধ্যমে সিগন্যাল ট্রান্সমিটেড টু দা ভমিটিং সেন্টার অফ দা ব্রেন, কোথায় থাকে জিজ্ঞেস করবো, মেডুলা অফ ব্লাঙ্কাটা। ওকে, then it causes vomiting. The food intoxication mainly vomiting কিন্তু predominant, ডায়রিয়াটা লেস। এই কথাটা মাথায় রাখতে হবে, এটা একটা শর্ট নোট দেয়, and this is very important for you. আজকে এখানেই শেষ, হ্যাঁ? ওকে, সামনে তোমাদের ওই যে টক্সিক শক সিন্ড্রোম, টক্সিক, ওই জিনিসগুলোকে একটু পড়াবো। আল্লাহ হাফেজ। লিখেছো?